একটি ট্রেন যখন 100 থেকে 150 কিলোমিটার গতিবেগে চলতে থাকে তখন ট্রেনটি কখন চোখের সামনে দিয়ে চলে যায় তা বোঝা যায় না, কিন্তু যখন ট্রেন অনেক লম্বা হয় তখন ট্রেনটিকে দেখতে আলাদাই মজা লাগে। এমনিতেই ইন্ডিয়া ও বাংলাদেশের বেশিরভাগ ট্রেনের দৈর্ঘ্য 600 থেকে 800 মিটার পর্যন্ত হয়ে থাকে, কিন্তু পৃথিবীতে এমন কিছু ট্রেনও রয়েছে যার দৈর্ঘ্য মিটারে নয় বরং কিলোমিটারে হয়ে থাকে। এটা শুনে অনেকেই হয়তো অবাক হবেন, কিন্তু এটাই সত্য। আজ আমি আপনাদের পৃথিবীর এমন কিছু ট্রেনের সম্পর্কে জানাবো যেই ট্রেনগুলো এতটাই লম্বা যে প্রথমবার দেখলে অনেকেরই বিশ্বাস হবে না। আসুন ট্রেনগুলোকে একবার দেখে নেওয়া যাক। নাম্বার 1, বিলিটন আয়রন ট্রেন। বন্ধুরা, এই ট্রেনটি অস্ট্রেলিয়ার একটি ট্রেন যার দৈর্ঘ্য 2 অথবা 3 কিলোমিটার নয় বরং 7.353 কিলোমিটার। আপনারা এটা ভাবতে পারেন যে এর দৈর্ঘ্য ইন্ডিয়ার মালগাড়ির দৈর্ঘ্যের 10 গুণ এবং এই ট্রেনটি 34,000 টন ওজন একবারে টানতে সক্ষম। এই লম্বা ট্রেনে টোটাল 403টি বগি লাগানো রয়েছে। এই বগিগুলোকে দরকার অনুযায়ী কম এবং বেশি করা যাবে। যদি কোনো দিনও দরকার পড়ে তাহলে এই বগিগুলোর সংখ্যা বাড়িয়ে 700 পর্যন্ত করা যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে এই এত লম্বা ট্রেনকে টানার জন্য কী ধরনের লোকোমোটিভের ব্যবহার করা হয়। তাহলে আপনারাই বলেন, এই বিশাল ট্রেনটিকে টানার জন্য একটি লোকোমোটিভের ব্যবহার করা কি সম্ভব? অবশ্যই না। এই ট্রেনটিতে 8টি জেনারেল ইলেকট্রিক ডিজেল লোকোমোটিভের ব্যবহার করা হয় এবং অবাক করার বিষয় হলো এই যে এই 8টি লোকোমোটিভকে চালানোর জন্য মাত্র একটি লোকো পাইলটের প্রয়োজন হয়। এই ট্রেনটি 300 ঘন্টা লম্বা যাত্রা করে তার গন্তব্যে পৌঁছায়। নাম্বার 2, দ্য রিও টিন্টো রেলওয়ে। বন্ধুরা, এই ট্রেনটির নাম অস্ট্রেলিয়ার একটি খনির নাম অনুসারে রাখা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়াতে একটি খনি রয়েছে যার নাম রিও টিন্টো। এই খনিটির একটি নিজস্ব ট্রেন ও রেললাইন রয়েছে। এই ট্রেনটি হলো এক ধরনের মালগাড়ি যার ব্যবহার মানুষ পরিবহনের জন্য নয় বরং খনির জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়ার জন্য করা হয়। এই খনিতে রিও টিন্টো নামে আরও একাধিক ট্রেন রয়েছে যেগুলো শুধু এই খনির জন্যই কাজ করে এবং এখানে থাকা প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটারের বেশি হয়ে থাকে। নাম্বার 3, সুপার ভাসুকি। বন্ধুরা, যদি আমাদের সাবকন্টিনেন্টে সবচেয়ে লম্বা ট্রেনের কথা বলা হয় তাহলে ইন্ডিয়াতেও একটি লম্বা ট্রেন রয়েছে যার দৈর্ঘ্য প্রায় 3.5 কিলোমিটার। আপনারা সবাই জানেন যে করোনার সময় ইন্ডিয়াতে অনেক ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় ইন্ডিয়ান রেলওয়ে এর সুবিধা নিয়ে একটি নতুন রেকর্ড তৈরি করে ফেলে। ইন্ডিয়ান রেলওয়ের কিছু কর্মচারী মিলে 295টি বগিকে জুড়ে 5টি লোকোমোটিভের সাহায্যে 3.5 কিলোমিটার লম্বা এই ট্রেনটিকে চালিয়েছিল। আপনাকে বলে রাখি যে এই ট্রেনটি ছত্তিশগড়ের বেলায় থেকে কোবরা পর্যন্ত চালানো হয়েছিল। যখন এই ট্রেনটিকে চালানো হয়েছিল তখন মানুষের চোখ এই ট্রেনটির থেকে সরছিল না, কারণ আজ পর্যন্ত এত লম্বা ট্রেন ইন্ডিয়াতে কখনো চালানো হয়নি। কিন্তু সুপার ভাসুকির আগে 2 কিলোমিটার লম্বা অ্যানাকোন্ডা এবং 2.8 কিলোমিটার লম্বা শীশনাগ নামের ট্রেনকে চালানো হয়েছিল। কিন্তু এই দুটো ট্রেনের দৈর্ঘ্য সুপার ভাসুকির থেকে অনেকটাই কম ছিল। সেই সময় সুপার ভাসুকি ট্রেন প্রায় 26,000 টন ওজন টানার ক্ষমতা রেখেছিল। নাম্বার 4, ইউনিয়ন প্যাসিফিক ট্রেন। বন্ধুরা, ইউনিয়ন প্যাসিফিক ট্রেন হলো ট্রেনের এমন একটি অর্গানাইজেশন যা ইউরোপের কিছু মালগাড়িকে চালনা করে। এরা নিজেদের ট্রেনগুলোকে চালানোর জন্য কোনো ইলেকট্রিক বা ডিজেল লোকোমোটিভের ব্যবহার করে না। এরা এখানে তাদের ট্রেনগুলোকে টানার জন্য ভারতীয় ইঞ্জিনের ব্যবহার করে। 2010 সালে ইউনিয়ন প্যাসিফিক ট্রেনের কিছু কর্মচারী মিলে এটা দেখতে চেয়েছিল যে একটি ইন্ডিয়ান লোকোমোটিভের সাহায্যে কতটা লম্বা ট্রেন টানা সম্ভব। এর জন্য তারা ট্রেনে এতগুলো বগি জুড়ে দেয় যে এই ট্রেনটির দৈর্ঘ্য 6 কিলোমিটারের বেশি হয়ে যায়। আপনাদেরকে বলে দেই যে এই ট্রেনটিতে মাত্র একটি ইঞ্জিন লাগানো ছিল এবং সেই ইন্ডিয়ান ইঞ্জিনের এত বেশি পরিমাণে ক্ষমতা ছিল যে সে ইঞ্জিনটি একাই 6 কিলোমিটার লম্বা ট্রেনকে টেনে নিয়ে যাচ্ছিল। এই ইন্ডিয়ান ইঞ্জিনের মেইন ব্যাপার এটাই যে এটি কয়লার ইঞ্জিন ছিল। আর এভাবেই ইউনিয়ন প্যাসিফিক ট্রেন পৃথিবীর সবচেয়ে লম্বা ট্রেনের লিস্টে নিজের নাম নথিভুক্ত করে নিয়েছিল এবং এই ট্রেনটিকে টেক্সাস থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত চালানো হয়েছিল। নাম্বার 5,
একিভাস্তুস রান ট্রেন। বন্ধুরা, এই ট্রেনটি পৃথিবীর সবচেয়ে লম্বা মালগাড়ির মধ্যে তৃতীয় নম্বরে রয়েছে। আসলে এই ট্রেনটি এত লম্বা হওয়ার পেছনে একটি মজাদার ঘটনা রয়েছে। এই ট্রেনটিকে ডেভিড উইলিয়াম নামের একটি লোক বানিয়েছিল। ডেভিডকে তার বস হেনরি একটি প্রজেক্ট দিয়েছিল যে 40,000 টন ওজনকে রাশিয়া থেকে 1100 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে। ডেভিডের কাছে এটা একটা কঠিন কাজ ছিল। সেই কারণে 52 জনের একটি টিম তৈরি করে এবং 9 দিনের মধ্যে 439টি বগির 7 কিলোমিটার লম্বা একটি ট্রেন তৈরি করে ফেলে। এটা দেখে তার বস হেনরি এত খুশি হয়েছে যে সে ডেভিড ও তার ওয়াইফকে ইউরোপের একটি ট্রিপে পাঠিয়ে দেয় এবং তার স্যালারি 25% বাড়িয়ে দেয়। নাম্বার 6, নরফল্ক অ্যান্ড ওয়েস্টার্ন রেলওয়ে। যখন লম্বা ট্রেনের কথা বলা হয় তখন কিভাবে আমেরিকার নাম পিছিয়ে থাকে। এখন আপনি যে ট্রেনটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর দৈর্ঘ্য হলো প্রায় 7.5 কিলোমিটার। এই লম্বা চওড়া ট্রেন 56,000 টন ওজন বহন করতে সক্ষম। এইটা হলো একটি মালগাড়ি যার মধ্যে আলাদা আলাদা জিনিসপত্র আনা নেওয়া করা হয়। যদি এই ট্রেনের বগির কথা বলা হয় তাহলে ট্রেনটিতে 510টি বগি রয়েছে। ট্রেনটির নাম শুনে বোঝা যায় যে ট্রেনটি আমেরিকার উত্তর প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তার যাত্রা করে। নাম্বার 7, বিএনএসএফ রেলওয়ে। বন্ধুরা, এই ট্রেনটিও হলো আমেরিকার একটি ট্রেন আর এটাও হলো একটি মালগাড়ি। এই ট্রেনটিকে লস অ্যাঞ্জেলাস থেকে প্রবিচ পর্যন্ত মাল বহন করার জন্য চালানো হয়। এই ট্রেনে টোটাল 460টি বগি রয়েছে এবং ট্রেনটির দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার। সামনে থেকে দেখলে ট্রেনটিকে অনেক মাস্কুলার এবং অ্যাট্রাকটিভ লাগে। কালো ও কমলা কালারের কম্বিনেশনে ট্রেনটি মানুষকে অনেক আকৃষ্ট করে এবং এরপরে 4 কিলোমিটার লম্বা ট্রেনটিকে মানুষ শেষ পর্যন্ত দেখতে থাকে। এই ট্রেনটিকে 3টি জেনারেল ডিজেল লোকোমোটিভের সাহায্যে চালানো হয়। বন্ধুরা, ট্রেনটির দৈর্ঘ্য 4 কিলোমিটার হলেও এর ওজন বহন করার ক্ষমতা অনেক বেশি। ট্রেনটি একবারে 50,000 টন ওজন বহন করতে সক্ষম, কারণ এই ট্রেনটির বিল্ড কোয়ালিটি বাকি মালগাড়ির থেকে অনেক বেশি স্ট্রং। আপনাদেরকে বলে রাখি যে এই বিএনএসএফ এর কাছে এই রকম আরও ট্রেন রয়েছে যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্রগুলো আনা নেওয়ার কাজ করে। নাম্বার 8, সিশন সালধানা ট্রেন। এটি হলো একমাত্র ট্রেন যার রেকর্ড আজ পর্যন্ত কোনো ট্রেন ভাঙতে পারেনি। 1989 সালে সাউথ আফ্রিকার ট্রান্সফার সার্ভিস পৃথিবীর সবচেয়ে ভারী এবং লম্বা ট্রেন চালিয়ে একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলে। এই লম্বা ট্রেনটিকে 800 কিলোমিটার পর্যন্ত চালিয়েছিল। আপনাদেরকে বলে রাখি যে ট্রেনটিতে 600টিরও বেশি বগি জোড়া হয়েছিল এবং ট্রেনটিকে চালানোর জন্য 9টি জেনারেল ডিজেল লোকোমোটিভের ব্যবহার করা হয়েছিল এবং ইমার্জেন্সির জন্য সাথে আরও 4টি ডিজেল ইঞ্জিন রাখা হয়েছিল। এই ট্রেনটিকে তৈরি করা থেকে চালানো পর্যন্ত সাউথ আফ্রিকার 7 বছর সময় লেগেছিল। এর সাথে আফ্রিকার লোকেরা এই ট্রেনটিকে রেল লাইনের উপর চালিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম করে নিয়েছিল। এই ট্রেনটি লম্বায় 2-3 কিলোমিটার নয়, বরং 8 কিলোমিটার ছিল। যদি কেউ এই ট্রেনটির এক মাথা থেকে অন্য মাথায় পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করত তাহলে তার 2 থেকে 3 ঘন্টা সময় লাগত। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন দেশের লম্বা লম্বা ট্রেনের মধ্যে কোন ট্রেনটি আপনার পছন্দ হয়েছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য স্ক্র্যাপবুক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।